হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস, আজকে আমরা ইন্ট্রোটা এরকম একটা রাস্তা থেকে শ্যুট করছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এমটি ট্রেন দাঁড় করানো আছে। আর এখন আমরা যাব একটু বারাইপুর গাড়ি মডিফিকেশন করতে যাব। চলুন আপনাদের সাথে যেতে যেতে সব কিছু কথা বলছি। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আপনারা আমরা রাস্তায় সেই একই রাস্তায় যাচ্ছি। আর আজকে আমরা বারাইপুর যাব গাড়ির লেগ গার্ড আর গাড়ির ক্যাশ গার্ড এই দুটো লাগানোর জন্য। আর আরও একটা ফগ লাইটটা যদি পাই তো তাহলে নেব, আর না তো আমরা ওয়েলিংটন থেকে আনার পরেই গাড়িতে ইনস্টল করব। দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। লেটস গো গাইস, রাস্তাটা দেখুন, সেই রাস্তাটা সো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের সেই জলদাপাড় মোড়ে। জলদাপাড় মোড়ে আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কংগ্রেসম্যানের মেলাতে আপনারা কেমনভাবে আসবেন। আর দেখতে পাচ্ছেন এখন ওই সামনে যে চারমাথার মোড়টা, ওটাই জলদাপাড় মোড়। আমাদের ডান দিকে চলে যাচ্ছে সরবেরিয়া, আর আমরা স্ট্রেট যাব বারাইপুর যাব, তাই জন্য স্ট্রেট যাচ্ছি। যেটা বলছিলাম আপনাদেরকে, এইদিকে রাস্তাগুলো আলাদা ভিউ, দেখলে চোখের পাতা জুড়িয়ে গেছে। আলাদা ভিউ দেখতেই পাচ্ছেন রাস্তাটা। এই জায়গাটা আপনারা একটু দেখে শুনে উঠবেন, কারণ চারমাথার মোড় রাস্তাটা দেখে নেবেন। দেখে নিয়ে উঠবেন এই জায়গাটা দুই দিক থেকে গাড়ি আসে তো। বাচ্চাদের রিয়াকশনটা দেখলেন, এমটি আর এই ভিউটা একটু চেক আউট করুন গাইস। ভিউটা দেখুন, শুধু দেখুন। অসাধারণ একটা জায়গা। আপনারা আগেও দেখেছেন আমরা এই রাস্তায় বারাইপুর গিয়েছি। আর আমরা মেন রোড ধরে যাই না, তার কারণ প্রথম যেতাম না, তখন আমাদের লাইসেন্স ছিল না পুলিশ ধরার ভয়তে। কিন্তু এখন যায় না, তার কারণ মেন রোডের থেকে এই রাস্তাটা একটু শর্টকাট হয়, সেই জন্য এই রাস্তায় যাই। আর মেন রোডে গাড়ি ঘোড়া অনেক বেশি থাকে, কিচিরমিচির আওয়াজ আমার অতটা বেশি ভালো লাগে না। নিরিবিলিভাবে এইরকম সুন্দর রাস্তা থেকে আস্তে আস্তে ফাঁকা রাস্তায় যেতে খুবই ভালো লাগে, যেই কারণে আমরা এই রাস্তাটাই বেশি যাওয়া আসা করি বারাইপুর গেলে। আর আজকে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি, আমি আর শুভ। আমাকে তো আপনারা সবাই চেনেন, আকাশ। আর পিছনে বসে আছে শুভ। দুজনে আজকে যাচ্ছি বারাইপুরে গাড়ি মডিফিকেশন করার জন্য, আপনাদেরকে তো বললাম। আর দেখতে থাকুন ভিডিওটি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর লেনগুলো দেখুন, ছোটোখাটো লেন, তাও ভালোই হয় লেনগুলো। ফাঁকা রাস্তা তেমনি লেন ভালো হয়। এই জায়গাটা কি নাম বেশ জানি না, ভুলে গেছি, কিন্তু রাস্তাটা দেখে রাখুন। এইখান থেকে এসে এইখান দিয়ে ডান দিক নেবেন, তারপরে ডান দিক নেওয়ার পর বাম দিক নেবেন। এই রাস্তাটা চলে গেছে চরণে, যাওয়া যায় এই রাস্তা থেকে। তারপর ওই চরণের রাস্তাটা উল্টো দিকে, বাম দিকে রাস্তাটা নিয়ে চলে আসবেন বারাইপুর। এটা সানডে রাইড, সানডে স্পেশাল, তাই জন্য ভাবলাম সানডে স্পেশাল কিছু দেওয়া যাক, সেই জন্য একটু গাড়ি মডিফিকেশনের ভিডিওটা আনছি। অতটা ওভারটেক করতে হবে, নয়তো হবে না। ভার্সন 4। আর আমরা এবার বাম দিকে নেব।
কাজ হচ্ছে গাইস, কাজ ছাড় করছে না। আর এইসব রাস্তার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। সামনে আর একটা সুন্দর লোকেশন আছে, আপনাদের সাথে শেয়ার করব। সামনে আর একটা হেভি লোকেশন আছে। এই জায়গাটা অনেকে পিকনিক করতে আসে, পিকনিক স্পট বলতে পারেন সামনের যে লোকেশনটা। আমরা আগের বারে যখন এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখানে পিকনিক হচ্ছিল। গাড়ি সার্ভিসিং এর জন্য যখন বারাইপুর গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম আপনাদেরকে, ফার্স্ট সার্ভিসের সময় মনে হয় দেখিয়েছিলাম, ভিডিওটা তো আমার অতটা খেয়াল নেই। সেই রাস্তাটায় আমি সেই জায়গাটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। যারা যারা আমার সাথে রাইড করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন ক্রিয়েটার গাইস, যদি কিছু খারাপ লাগে বা যদি কিছু ভুল হয় সেগুলো একটু কমেন্ট করে জানাবেন বা সেগুলো একটু তুলে ধরবেন, যাতে সেই ভুলগুলো শুধরে নিয়ে ভালোভাবে ভিডিওগুলো তুলে ধরতে পারি আপনাদের সামনে। যেটা বলছিলাম আপনাদেরকে, যে ভুলগুলো যেগুলো হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ নতুন ক্রিয়েটর গাইস, অতটা মোটো ব্লগ সম্বন্ধে আইডিয়া এখনো হয়নি। তাই জন্য আপনাদের কাছে বারবার করে বলছি, আমার যে ভুলগুলো হচ্ছে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে তুলে ধরুন। বাম্পারটা বুঝতেই পারিনি একদম। আর যে জায়গাটার কথা বলছিলাম, যে লোকেশনটা, এইটাই সেই লোকেশন। এইখানে পিকনিক হয় ভিতর থেকে, ওইদিকে পিকনিক হয়, পিকনিক স্পট বলতে পারেন। দেখতে পাচ্ছেন প্যান্ডেল হয়ে আছে এই জায়গাটাতে। তাড়াতাড়ি 1K করে দাও, 1K করে দিলে একটা 1K স্পেশাল ভিডিও আনতে চলেছে আপনাদের জন্য। অনেক দিন থেকে ইচ্ছা আছে একটা 1K স্পেশাল, কিন্তু অনেক দিন থেকে ইচ্ছা থাকলে কি হবে, 1K আর হচ্ছে না গাইস, কি বলবো আর, 1K আর করতে পারছি না। এই জায়গাটাও আপনারা একটু দেখে শুনে যাবেন, চারমাথার মোড়গুলো আপনারা একটু দেখে শুনে উঠবেন। আর এগুলো কলকাতার রাস্তা নয়, যে কলকাতার রাস্তা নয় যে সিগন্যাল থাকে, গ্রামের রাস্তার সিগন্যাল নেই, কিছু নেই। সেই জন্য আপনাদেরকে একটু বলছি দেখে শুনে যাবেন। আর যারা কলকাতার রাস্তায় চলাফেরা করেন তাদের তো কোনো কথা নেই, সিগন্যাল থাকে, সব কিছু থাকে, অতটা অসুবিধা হয় না। আর এই ভিতর থেকে যাওয়ার একটা অসুবিধা হয়, যেটা বড্ড বাম্পার থাকে, বাম্পারের জন্য গাড়ি একটু ধরে চালানো যায় না, যদিও চালায় না জোরে। লেনটা দেখুন, লেন ডিউক 200 গাইস। আবার সেই অটোটা আওয়াজটা কি দিচ্ছি, এত আস্তে আস্তে যাচ্ছে অটোটা, মনে হয় ইচ্ছা করে এরকম করছে। কি করছে দেখ, কি জান, ইচ্ছা করে মনে হয় এমন করছে। এইগুলো আসল রাইডার গাইস, দেখতেই পেলেন কেমন ভাবে। আমরা এখন বারাইপুরের আন্ডারে এন্ট্রি নিয়ে নিয়েছি, বারাইপুরে ঢুকে গেছি। এবার একটু সাবধানে যাওয়ার দরকার, কারণ কোথায় কখন পুলিশ থাকে ঠিক নেই। আর পুলিশ থাকলেও আমাদের কিছু হবে না, আর যদিও হয় তাহলে এই মিরারটার জন্য হবে। আমার গাড়িতে মিরার লাগানো নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মিরারটার জন্য যদি হয় হতে পারে, তাছাড়া সব কিছু
ওকে গাইস, গাড়ির কাগজপত্র বলো, আমার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট সব কিছু ওকে ফিটফাট আছে, হলে এই মিরারটার জন্য ধরতে পারে। এই দেখুন অবস্থা নেই, রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে একা ছেড়ে দিয়ে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে, অত যখন এমার্জেন্সি দাঁড়িয়ে তো ফোনটা হাঁটতে পারে বলবি, এর জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। এখন আমরা বারাইপুর রোডে চলে এসেছি গাইস, বারাইপুর চলে এসেছি, বাজে ঘড়িতে 11:30, 11:30 বেজে গেছে। আর ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য গাড়ি চালাতেও খুবই ভালো লাগছে, কারণ রোদ্দুর নেই, গরমও হচ্ছে না। ওই 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 আমি ওই গাড়িটাকে ফলো করে যাচ্ছিলাম, ও বুঝতে পারেনি যে ফুট করে বাম্পারটা না মেনে চলে যাবে, কিন্তু আমি তো নিচে থেকে নামিয়ে উপরে তুলে নিলাম কাকু, আর তোমাকে ফলো করব না, করব না। এই বাইপাসে পুলিশ থাকে অনেক, একটু দেখে আসবেন বা দেখে যা আসা করবেন, যাতে যাদের লাইসেন্স বা গাড়ির কাগজপত্র হয়নি তারা একটু দেখে যাওয়া আসা করবেন। এখানে পুলিশ থাকে এই জায়গাটাতে, বিশেষ করে এইখানটায় পুলিশ দেখেছিলাম আমি, এই জায়গাটায়। উড়তে বনো পঞ্চি বনো, উড়তে গগন মে। দেখতে পাচ্ছেন আমরা এখন আদি গঙ্গার পাশ দিয়ে চলে এসেছি বারাইপুর। আদি গঙ্গার পাশ থেকেই যাচ্ছি এখন, ভিউটা চেক আউট করুন একবার, কেমন লাগছে। আর RS200টা দেখুন কেমন দাঁড়িয়ে আছে। RS200 লাভাররা কমেন্ট করবেন। আর এই রাস্তায় আস্তে আস্তে যাবেন, গেট পড়ে গিয়েছে, গেট পড়ে গিয়েছে, এইবার কি হবে গাইস। গেট ছাওয়ার দিকে দাঁড়ায় একটু, ট্রেনের হর্ন শুনতে পাচ্ছেন আপনারা, আসছে এবার ট্রেন। দুই দিক থেকে দুটো ট্রেন আসছে নাকি রে? দেখুন দুই দিক থেকে দুটো ট্রেন আসছে তো। ট্রেনটা কেমন যাচ্ছে, থেকে শিয়ালদার দিকে যাচ্ছে, এটা শিয়ালদার দিকে গেল, আর এটা ফোর্থ কিভাবে ছিল, সেই জন্য হট করে স্টার্টটা বন্ধ হয়ে গেল। আর আমরা এখন বাইপাসে এন্ট্রি নিয়ে নিয়েছি গাইস, বারাইপুর বাইপাস। বারাইপুর বাইপাসে ঢুকে গিয়েছি, আর একটু এবার একটু ওয়ান ওয়ে রোড পেলে একটু টানবো। এই দেখুন কিরকম করে, দেখুন দেখতেই পেলেন, স্টান দেখাচ্ছিল রাস্তার মধ্যে। সামনে এখানে চেক হয়, পুলিশ চেক, তার জন্য একটু আস্তে যেতে হবে গাইস। এখানে এক জায়গায় পুলিশ চেক হয়, পুলিশ চেক নেই আজকে, নেই। এর আগের বারে এসেছিলাম, ওই সে পুলিশ দাঁড়িয়ে আছে, তবে ধরছে না। এর আগের এইখানে দাঁড়িয়েছিল, আমাকে ধরেছিল, ওই পুলিশ দাঁড়িয়ে আছে। সিগন্যাল রেড, সিগন্যাল রেড রেড রেড।
লেট সিগন্যাল, এখন দাঁড়িয়ে থাকতে হবে সিগন্যালের জন্য। এমটি এমটি এমটি। ডাক্তার গাইস, এমটি যে চালাচ্ছে ডাক্তার, সেটা ছেড়ে দিলাম। ডাক্তারের অনেক ইমার্জেন্সি থাকতে পারে, আর এটা ওয়ানে রোড, একটুটায় টানছি। ডান দিক ছেড়ে দিলে দেখবেন কি বলছে নাকি, সাইকেল আমার কিচ্ছু জানে না। সাউন্ডটা দেখবেন, এটা যদি কোনো এক্সজস্ট লাগানো থাকতো গাইস, সাউন্ডটা শুধু দেখবেন। এমটি এক্সজস্ট লাগাবো, আপনারা কমেন্ট করে জানান এমটিতে এক্সজস্ট লাগাবো কি। গাইস দেখতেই পাচ্ছেন, এখন আমরা চলে এসেছি এইদিকে, বাম দিকে গড়িয়া, ডান দিকে বারাইপুর দেখালো, দেখতে পেলেন বোর্ডে ওখানে। এখন আমরা ডান দিকে যাব বারাইপুর। সাউন্ডটা দেখেছেন বুলেটের। চলে এসেছে আমরা মডিফিকেশন দোকানে। এই হচ্ছে আমাদের মডিফিকেশন দোকান, ক্লাসিক মডিফিকেশন শপ। কিন্তু গ্যারেজ কি বন্ধ আছে নাকি? আর দেখুন গাইস, অ্যাপাচি 310 আর এই দোকান থেকে আমরা যত মডিফিকেশন করেছিলাম গাইস। দেখতে পাচ্ছেন আমরা আবারও মোটো ব্লগিং সেটাতে চলে এসেছি। আর আমরা দোকানে ভিডিও করিনি, তার কারণ দুঃখের বিষয় কিচ্ছু পাইনি গাইস, কোনো পাসপত্র পাইনি। আর একটা জিনিস পেয়েছিলাম, যেটা ওই কী বলে ক্র্যাশ গার্ডটা, তা ক্র্যাশ গার্ডটার দাম অনেক বেশি বলছে, তাই জন্য আমরা নিলাম না, চলে যাচ্ছি বারাসাত থেকেই নেব। বারাসাতে আমরা দাম জিজ্ঞাসা করে এসেছিলাম, ওইখান থেকেই নেব। এতটা তেল পুড়িয়ে আসা পুরো বেকার হয়ে গেল, কিন্তু কি করবো গাইস। আর দেখতে পাচ্ছেন, এখন আমরা আদিগঙ্গার পাশ থেকে সেই রাস্তায় আবারও বাড়ির দিকে ফিরছি। আর আমরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বাই বাই গাইস। আর যেদিন আমি ওই পার্টসগুলো কিনে লাগাবো, সেই দিন আবার আমি ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইস।